আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা ইয়েতে জড়িত না, সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বলবে। আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করা। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বেরিয়ে যাবে। উনি বাড়িতে এলাকায় একা থাকেন, ওনাকে কাজটা করছেন, এরকম যে কেউ গিয়ে এরকম করবে এরকম কোনো লোক নেই। আমাদের পাশে আজকে একটা লোক দাঁড়াই তো আমরা একটু সাহস পাইতাম। আমাদের পরিবার একমাত্র আমি ছাড়া কেউ নেই, আর আমার বোনটা তো বুঝে না এত কিছু। আমার স্বজনরা হারাইছি আমি। আপনারা বলেন একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায় আর কে থাকে? 7টা বাচ্চা কি হয়েছে, সবগুলা আমার উপরে নির্ভরশীল। আমি কার জন্য কান্না করবো বলেন? মার জন্য না, ভাইয়ের জন্য না, বোনের জন্য? আমি বাসায় খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে। আমি ওদিক সাংবাদিক সম্মেলনে বলেছিলাম আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করেছে। আমি কিন্তু জানি, আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে, এটাই হয়েছে। এমনকি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি, আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন। আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, ত্রিপুল লাইনে ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। বাঙ্গারা থানা থেকে পরিবারে আসতে সর্বোচ্চ একদম যদি যানজটও থাকে 15 মিনিট সময় লাগে। সে জায়গার মধ্যে 6টার পর ঘটনা শুরু, তারা 9টার দিকে পুলিশ আসে। এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না। আমি বাঙ্গারা থানার ওসির উপর সন্তুষ্ট। আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি, কিন্তু উনি সময় মতো আসেননি। আর আমি ওনাকে কল দেইনি, আমি কল দিয়েছি এসআই নাহিদ। আপনারা এসআই নাহিদ এবং আমার কল লিস্টটা যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি। উনি বলতেছেন আসতেছি, 5 মিনিট একটু ওয়েট করেন, আপনারা কোনো রকমে বাঁচেন। এটি কি কোনো কথা একটা ডিপার্টমেন্টে? আমাদের ঘটনাটার পর যারা আপনাদের মতন সাংবাদিকের সামনে বা মিডিয়ার সামনে যে বক্তব্যগুলো দিয়েছেন, যেমন মুস্তফা পরিবারে, তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেলব। এটা আপনারা দেখেন, যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে তারা কিন্তু ঘটনাস্থলে ছিল এবং কি এটার সাথে জড়িত ছিল, তারাও কাজটা করছে। আর আমাদের ঘটনার পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারত। আমাদের ঘটনাটা পরে গিয়ে শিমুল চেয়ারম্যান তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয়। শরীফ পরিবার স্টেশনে ছিল, প্রত্যেকটি আসামি ছিল, তারা কাউরে অ্যারেস্ট করে নাই। আমি এখনো সুস্থ হতে পারি নাই। আমার মাথায় 72টা শিলি, হাতে 16টা শিলি, পায়ে 20টা শিলি, মাজায় আছে আপনার 26টি শিলি। আমার অঙ্গটা বিধ্বস্ত করে দিছে। আমি মনের সাহস আপনাদের সামনে আসছি। আমি বাসায় বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি। আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেত অনেক ভালো ছিল। বিশ্বাস করেন এত নির্মম ভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাউদি কুবাইতেছে, আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে যাইতেছে ঘটনার 3য় দিন র্যাব কর্তৃক কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে সব আসামি ধরতে পারে। আমার মা বিএমপি করতেন, যার জন্য ওই আমলে উনি একজন মহিলা, ওনাকে ইচ্ছে করলে ধর্ষণ মামলা দিতে পারবে না, মার্ডার মামলা দিতে পারবে না, অস্ত্র মামলা দিতে পারবে না, যার কারণে ওনাকে মাদক মামলাটা একদম নিজেই বাংলাদেশের জন্য। বাঙ্গারা থানায় কোনো মাদক মামলা হলে রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতেন। আপনারা তদন্ত নেন
যে কয়টা মামলা ওনাকে 1 নম্বর আসামি আছেন, মামলার এফআইআরে ওনার নাম দিয়ে দেয়। আমি ওই দিন সাংবাদিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই একমাত্র আপনাদের দ্বারা আমি বিচারটা পাবো, সকল সাংবাদিক ভাইদের দ্বারা, এছাড়া আর কোনো উপায় নেই। যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত, তার বাবা জড়িত, আপনারা সত্যটা যাচাই করেন, আপনার এলাকাতে যান, কিন্তু আসামির কোনো পরিবার ছাড়া আপনারা গোপন তথ্য নেন যে আমার মা কি আমার সাথে জড়িত ছিল, আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মারতে হবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন, কিন্তু এটা করা হয়নি। শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকেও করা হয়নি, বাসিদকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফা সাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি, আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না, আমাদের কোনো দল নেই। এখানে আসিফ মাহমুদ দোষী করতেছে বিএনপি রে, আমরা বলতেছি কারো ওইটা কোনো মানে দেখার ফ্যাক্টই নেই এদের। আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি? যারা এটার সাথে জড়িত কোনো মেন আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমরা চাই বিচার। আমরা আমাদের স্বজন হারাইছি, যারা এটার সাথে জড়িত ছিল। সিসি ক্যামেরায় ফুটেজ কিছু আছে, কিছু বাড়ির পশ্চিম পাশ দিয়ে ঢুকছিল, আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট, ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না, ওই দিক দিয়ে ঢুকছে। আপনারা এটা তদন্ত করেন। কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই। এটা বাংলাদেশ, এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে, আমি কোন উন্নতি দেখতেছি না। না আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কোনো প্রশাসন, কোনো দল, কোনো দলের লোক। বাংলাদেশে এত রাজনীতিক, এত নেতা, এত এমপি, মন্ত্রী, ডিআইজি, উপদেষ্টা, কেউ আমাদের পাশে একবার এসে দাঁড়ায়নি। আমরা খুব অসহায়। দেখেন আমার পরিবারের মধ্যে আমি ছাড়া সাহস করে কথা বলার মতন কেউ নেই। আমি এখনো হসপিটালে আছি, আমি আজকে এখনো হসপিটাল থেকে আসছি। আমার এই মাথার এই জায়গাটা এখন অ্যাডজাস্ট হয় নাই, শুকায় নেই, ইনফেকশন হয়ে গেছে। উনি বাড়িতে এলাকায় একা থাকেন, ওনাকে কাজটা করছেন, এরকম যে কেউ গিয়ে এরকম করবে এরকম কোনো লোক নেই। আমাদের পাশে আজকে একটা লোক দাঁড়াইতো আমরা একটু সাহস পাইতাম। আমাদের পরিবার একমাত্র আমি ছাড়া কেউ নেই। আর আমার বোনটা তো বুঝে না এত কিছু। আমাকে উঠায় নিয়ে ওরা বলছে যে তুমি এরকম একটা বক্তব্য দাও, হ্যাঁ আসিফ মাহমুদের বাবা এটাতে জড়িত না, এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করবো না। আমাকে ফোনও দিছি থ্রেট, তারপর আমার উঠায় নিয়ে এসে বলছে যে তোমার আইনগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার। এরা আমি বাধ্যতা হয়েছি, আমার ফ্যামিলি আমার তো সবারই ক্ষতি করে ফেলবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিছে। পরে আমি বলছি যে ঠিক আছে আমি এগুলো বলছি। আমাকে রাত্রের বেলা নিয়ে গেছিলো, রাতের বেলা নিয়ে আমাদেরকে এক ফর্সা জায়গাতে নিয়েছিল, ওরা ইয়ে করছে। আর যারাদের আছে এরা ফেস এমনি চিনি, কিন্তু আমি নাম জানি না, দূরের। আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা ইয়েতে জড়িত না, সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বলো। তা আমি লাস্টে বাউন্ড হয়েছি, ঠিক আছে জান আমি বলবো না, আমাদের যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফ্যামিলি। তাই আমি দিনের বেলা ওরা আসতে পারতে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এই আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এই খুনের সাথে কোনো জড়িত না, এরকম বলছি। তারা জড়িত, আর আমাদের জড়িত না, তাহলে আমাকে উঠাই নিয়ে সেটা জোরপূর্বক এসে না, তো ওরা ক্ষমতা আছে, এত বড় ক্ষমতাশীল লোক, তাতে যে কোনো মুহূর্তে আমাদেরকে ক্ষতি করে ফেলতে পারে। আমি হসপিটালে, উনি এলাকায় থাকেন, ওনারে ধরে নিয়ে কাজটা ঠিকই করে।